কওমি অঙ্গনের ধারণা জামাতে ইসলামী ক্ষমতায় গেলে তাদের মাদ্রাসা দখল করে নিয়ে যাবে, তাদের মসজিদের মেম্বার দখল করে নিয়ে যাবে। ভাইরা বিশ্বাস করুন, আমি আজকে চুল কাটতে গেলাম, এই যে আমার চুল ছোট দেখছেন, এই যে চুল, সেলুন দোকানে সেলুনের লোক যিনি আমার চুল কাটবেন তিনি আমাকে বলতেছে আপনাদের জামাত তো এবার আমাদের সাথে পূজা করেছে, আমাদের প্রসাদ খেয়েছে। আমি অবাক হয়ে গেলাম, আমি তো বিষয়গুলো জানি কারণ অনলাইনে এগুলো দেখলাম। তখন আমি বললাম আপনাদের কি মনে হয় জামাত কি ক্ষমতায় আসবে, আপনারা কি ভোট দিবেন জামাতকে? তখন তিনি বললেন ভোট দিবে না কেন, জামাত এত কষ্ট করে পূজা মণ্ডপে গেল, আমাদের সাথে পূজা করলো, আমাদের হিন্দুরা অবশ্যই জামাতকে ভোট দেবে। যাই হোক, একটা আশার বাণী শুনলাম। শুনুন, আমার এই ভিডিওটা জামাতের বিরুদ্ধে না, জামাতের বাইরে অনেকে কমেন্ট করে আমি কেন তাদের সমালোচনা করেছি। আরে ভাই, আপনাদের পক্ষে আমার অসংখ্য লেখা আছে, আমি অনেক স্বপ্ন দেখেছি জামাত ইসলামী এই দেশে ক্ষমতায় গেলে কোরআনের শাসন বাস্তবায়ন করবে। এই স্বপ্ন লালন করেছে অন্তরে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে। কি হয়ে গেল, আপনারা কি করলেন, কি করতেছেন গোটা। আমার আজকের এই ভিডিওটি আপনারা পুরো দেখবেন, দেখার জন্য খুব অনুরোধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলবো। এখন হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী আজকে বিভিন্ন পত্রিকা আপনারা দেখেছেন, তিনি বলেছেন জামাত ইসলামকে যেন ভোট না দেয়। প্রিয় ভাইরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেফাজতের আমিরের আহ্বান, জামাতকে ভোট দিবেন না। গোটা জাতি আপনাদের নিয়ে যে আশা, যে স্বপ্ন বুনেছে সেটার মধ্যে আপনারা আগুন লাগিয়ে দিয়েছেন। এখন আসুন, হেফাজতের আমির কেন কথা বললেন, আর কওমি অঙ্গনের কেন এত ভয় যে আপনারা ক্ষমতায় গেলে তাদের মসজিদ মাদ্রাসা দখল করে নিয়ে যাবেন। এবং মহিবুল্লাহ বাবুনগরী কিছুদিন আগে বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে মওদুদিবাদের আদর্শ, মওদুদি সাহেবের আদর্শ, ভ্রান্ত আদর্শ এই দেশে তারা লালন করবে এবং তা প্রতিষ্ঠিত করবে। প্রিয় দর্শক, তখন আমি নিজে হেফাজতের আমিরের সমালোচনা করেছি যে উনি বৃদ্ধ মানুষ, ওনাকে হয়তো কেউ আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহর মতো ব্যবহার করতেছে। অর্থাৎ আমরা জানি আওয়ামী লীগের আমলে আল্লামা আহমদ শফী সাহেব তার মতো একজন জগৎ বিখ্যাত আলেম, একজন বৃদ্ধ মানুষ, তাকে ইউজ করেছে কিছু দালাল, যারা আওয়ামী লীগের দালাল ছিল, যারা ছিল ওলামায়ে সু। ঠিক এমনই একটা ধারণা মনে আসলো মহিবুল্লাহ বাবু নগরীকে হয়তো কেউ এরকম বিতর্কিত করার চেষ্টা করতেছে। কিন্তু এ কথা তিক্ত হলো সত্য, তিনি আসলে যে কথাগুলো বলেছেন তা যেন ঠিক বাস্তবের মুখোমুখি। হিন্দু ভাইদের এই ভোটগুলো যদি জামাত পায়ও, কথার কথা কয় পার্সেন্ট, 3 থেকে 4%, এই 3-4% ভোটের জন্য অনেক মুসলমানের, অনেক মুমিনদের ভোট জামাত হারাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এইবারের দুর্গাপূজায় জামাত যে চেহারা প্রকাশ করেছে এটা সত্যি দুঃখজনক। একজন মুমিন হিসাবে কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। প্রিয় দর্শক, সেদিকে গেলাম না। এখন হেফাজতের আমির তিনি কেন এই কথাগুলো বললেন? জামাত ইসলাম যদি প্রকৃতপক্ষে এই দেশে কোরআনের আইন কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে হেফাজতের আমিরের এই বক্তব্যর পাল্টা বিবৃতি তারা কেন দিলেন না? কেন তারা বললেন না যে হেফাজতের আমির যে কথাগুলো বলেছেন, যে ভয় তিনি লালন করতেছেন অথবা যে আশঙ্কা করতেছেন, যে চিন্তা তিনি লালন করেছেন, এটা ভুল। আমরা ক্ষমতায় গেলে নিঃসন্দেহে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর চেষ্টা করব, যতটুকু পারি আমরা কোরআনের আইন কায়েম করব। এবং তিনি ভুল এটা চিন্তা করছে। জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি আসা উচিত ছিল, শুধু বিবৃতি নয়, অথবা তারা হেফাজতের আমিরের সাথে বসতো, এই বিষয়ে তারা জাতিকে স্পষ্ট বার্তা দিলে অনেকগুলো বিতর্ক কেটে যেত। কিন্তু এই জায়গায় জামাত নীরব। এখন হেফাজতের আমির বারবার জামাতের বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলছেন, পত্রিকাগুলো এগুলো প্রচার করতেছেন। এটা আজকে নতুন নয়, প্রায় 1 থেকে 1.5 বছর যাবত। এটা আজকে 5 তারিখের পরে হয়েছে তা নয়, আওয়ামী লীগের আমলের শেষের থেকে শুরু করে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী হুজুর এই বক্তব্যগুলো দিয়ে আসছে। কিন্তু জামাত সরাসরি তার সাথে বসে নাই, কোনো বিবৃতি দেয় নাই। এতে কি বোঝা যায়? অনেকে বললো, আমি বলতেছি না, অনেকের ধারণা, তারা ফেসবুকে লিখেছে, বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছে যে জামাতের এই নীরবতার কারণ তারা ক্ষমতায় গেলে হয়তো এই কাজগুলো করবে। আর মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের বক্তব্য তো স্পষ্ট করেই দিলেন তারেক মনোয়ার। কিছুদিন আগে আপনারা শুনলেন, তিনি দর্শে নিজামীর আলোচনা করতে গিয়ে তিনি বললেন
যে মসজিদ মাদ্রাসাগুলো এবং কমিটিগুলোতে তারা ঢুকতে হবে। যারা আমেরিকার আমলে ফেসিস্টের আমলে খতিব ছিল, মাদ্রাসার মুহতামিম ছিল, ইমাম ছিল, তাদেরকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এই বক্তব্যের পরে তো মহিবুল্লাহ বাবু নগরী সাহেবের বক্তব্যগুলো কি স্পষ্ট সত্য প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি মেনে নিচ্ছি জামাতে কাজ করবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু তারা মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের এই বক্তব্য, এই মন্তব্যর পরিপ্রেক্ষিতে তারা নীরবতা অবলম্বন করেছে, এতে একটা দুআশা থেকে যায়। যাক, সেদিকে গেলাম না। মূল কথা হলো, জামাতে ইসলামীকে নিয়ে অনেক স্বপ্ন লালন করেছি, সত্যি কথা। তাদের পক্ষে আমি অনেক লেগেছি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী রাজনীতির বাইরে কোনো মানুষ তাগুতের রাজনীতি করতে পারে না। কিন্তু অবশেষে এবার একটা দুর্গা পূজা এসে সব কিছু তছনছ করে দিয়েছে। এই দুর্গা পূজাতে এখন জামাতের সমালোচনা শুধু আমাদের মতো নগণ্য মানুষরা করছে তা নয়, অনেক ওলামায়ে কেরাম, আজকে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পর্যন্ত সমালোচনা করেছেন, অনেক আলেমরা মুখ খুলেছেন।